ইসরায়েলকে এবার তেলে মারতে এক হচ্ছে মুসলিম দেশগুলো। হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করায় ইসরায়েলকে শাস্তি দিতে চায় মুসলিম বিশ্ব। ইসরায়েলের জন্য কোনো তেল নয়। মুসলিম দেশগুলোতে এমন রব উঠেছে। ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সাম্প্রতিক বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে তেল ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের জোরালো আহ্বান জানানো হয়েছে। ইসরায়েল তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার পর ওআইসির এমন পদক্ষেপ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী 57 সদস্যের ওআইসিকে ইসরায়েলকে দায়বদ্ধ রাখার আহ্বান জানিয়েছে। ইসমাইল দার ফিলিস্তিন ও ইরানের প্রতি সংহতি প্রকাশ করেছেন, আর ইরান তেল আবিবের বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের জন্য চাপ দিয়েছে। পাকিস্তান ইসরায়েলের উপর তেল এবং বাণিজ্য নিষেধাজ্ঞার ইরানি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। ইসমাইল দার বলেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। পাকিস্তান ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার ব্যাপারে সতর্ক করেছে। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করাকে পাকিস্তান লজ্জাজনক হিসেবে আখ্যা দিয়েছে। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বাঘেরি কানি তেল আবিবের ব্যাপারে ওআইসির সমর্থন চেয়েছেন। ইরান জানিয়েছে, এই অঞ্চলের স্থিতিশীলতা এবং নিরাপত্তার ব্যাপারে তারা কাজ করছে। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে গত 31 জুলাই ইরানের তেহরানে হত্যা করা হয়। এই ঘটনার পর থেকেই ইসরায়েলকে দোষারোপ করছে হামাস, ইরান ও ফিলিস্তিন। এবার তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি বলছে, হানিয়ার মৃত্যুতে সম্পূর্ণ দায়ী ইসরায়েল। ওআইসি একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে হানিয়ার হত্যাকাণ্ডকে জঘন্য হামলা উল্লেখ করে অবৈধ দখলদার শক্তি ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করেছে সংগঠনটি। একই সঙ্গে তারা বিষয়টিকে ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। ওআইসির চেয়ারম্যান ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু টাঙ্গারা বলেছেন, হানিয়ার জঘন্য হত্যাকাণ্ড এবং গাজায় চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যকে একটি আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ইরান এবং ফিলিস্তিনের আহ্বানে সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় ওআইসির এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংস্থাটি বিশ্বের মুসলিম দেশগুলোর নানা সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করে। হানিয়া হত্যাকাণ্ড নিয়ে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, এটা ছিল ইরানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খারেইজি বলেন, তার দেশ কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন বা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন হানিয়া। গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরান গিয়েছিলেন। সেখানে তিনি যে ভবনে অবস্থান করেছিলেন সেখানে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হানিয়ার হত্যার পর ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান ও হামাস।